মাত্র ৫,০০০ ফলোয়ার থাকলে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি সঠিক শুনছেন। আর আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি এই ৫,০০০, যে কারো ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ৫,০০০ ফলোয়ার থাকে, আর ৫,০০০ ফলোয়ার না থাকলে কীভাবে ৫,০০০ ফলোয়ার করতে হয় এটা আপনারা খুব ভালো করেই জানেন। আর এখন আপনাদেরকে দেখাবো যে এই ৫,০০০ ফলোয়ার থাকলে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিটাকে মনিটাইজ করবেন, আর আপনি সেই মনিটাইজ থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যায়, আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনি এই ৫,০০০ ফলোয়ার থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তার আগে যদি আপনি আমাদের এই পেজে এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন, আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে আপনি কীভাবে এই ৫,০০০ ফলোয়ার থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন। ওয়েল ডান। তো আমরা এখন যেটা করব, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখানে আমাদের অ্যাপের মধ্যে চলে আসলাম, ফেসবুক অ্যাপের মধ্যে, অথবা আপনারা চাইলে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা ডেস্কটপ সাইড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের প্রোফাইল দিয়ে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটার মধ্যে চলে আসছে। আমাদের প্রোফাইলে অলরেডি ৫,০০০ ফলোয়ার এবং কি ৩১৩ ফলোয়িং, মানে এই ৩১৩ ফলোয়িং এটা লাগবে না, আমাদের এই যে ৫,০০০ ফলোয়ার হলেই হবে। সো এখান থেকে আমরা যেটা করব, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, সো আমরা যখন ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবো তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের রিচ দেখাবে, তারপর এখান থেকে দেখাবে এঙ্গেজমেন্ট, তারপর নেট ফলোয়ার, 3 সেকেন্ড ভিডিও ভিউস, এগুলো দেখাবে। তারপর সি মোর, এই যে এখানে দেখাবে, নিচে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। মনিটাইজেশনের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য এখানে যতগুলো ওয়ে রয়েছে সবগুলা পথ এখানে আপনাদেরকে দেখাবে। যেমন স্টার থেকে আমি এখন ইনকাম করব, যেমন স্টারের মধ্যে আমি এখন মনিটাইজ করে ফেলছি। স্টার মনিটাইজটা কীভাবে দেয় সেটার জন্য আপনাকে যেটা করতে হয়, স্টারের জন্য আপনার জাস্ট ১,০০০ ফলোয়ার হলেই হয়, সেখান থেকে আপনি স্টার থেকে মনিটাইজ পেয়ে যাবেন যদি আপনার কান্ট্রিতে সেটা অ্যাভেলেবল থাকে। আর এখান থেকে আপনি ইনস্ট্রিম অ্যাডের মধ্যে একটু বেশি ইনকাম করতে পারবেন। তবে ইনস্ট্রিম অ্যাডের জন্য কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেই ক্রাইটেরিয়াগুলো আপনার কমপ্লিট করতে হয়। আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রো ইউর অডিয়েন্স 5K ফলোয়ার, মানে 5,০০০ ফলোয়ার এবং কি 60,০০০ মিনিট ওয়াচ টাইম। 60,০০০ মিনিট ওয়াচ টাইম, এটা বেশি না। 60,০০০ মিনিট ওয়াচ টাইম মনে করেন যে আপনি কিছু শর্ট ভিডিও আপলোড করার পর, কিছু লং ভিডিও আপলোড করার পর আপনার প্রোফাইলে সেটা হয়ে যাবে। আর সেখান থেকে যদি একটা ভিডিও মনে করেন যে ভাইরাল হয়ে যায় তাহলে তো কথাই নেই। আর এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে কীরকম টাকা ইনকাম হয় আপনাদেরকে আমি বলতেছি। যেমন ধরেন মনে করেন আপনি এইখান থেকে আরপিএম, সিপিএম, তারপর এইখান থেকে সব কিছু মিলে আপনার ভিডিও যদি আরপিএম হয় $1, সিপিএম যদি হয় $10, তাহলে সেখান থেকে আপনি প্রতিদিন $10 করে পেতে থাকবেন। মানে প্রতিদিন $10, $20, এমন দিন আপনার $100 হয়ে যাবে। মানে আপনি এখান থেকে ৫,০০০ ফলোয়ার এবং কি 60,০০০ মিনিট ওয়াচ টাইম থাকলে, আর আপনার এখান থেকে 5টা ভিডিও অ্যাক্টিভ থাকলে, মানে 5টা ভিডিও 30 দিনের মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনার কিন্তু এখান থেকে আপনার পেজে মনিটাইজেশন পেয়ে যাবেন। তার অবশ্যই আপনার নতুন কোনো পেজ 1 মাস হতে হবে, মানে 30 দিন হতে হবে কমপক্ষে। আপনার নতুন পেজ 30 দিন না হলে কিন্তু আপনি এখান থেকে আপনার মনিটাইজটা পাবেন না। পেজ বা প্রোফাইল যে কোনো একটাই হলে হবে। আপনি এখান থেকে ইনস্ট্রিম অ্যাড অথবা স্টার অ্যাড, অথবা আপনি এখান থেকে রিলস অন অ্যাড, এগুলো থেকে ইনকাম করতে পারবেন। তো আমি একটা পথ দেখালাম যে এখান থেকে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। আর আপনার ভিডিওর মাঝে, আপনার ভিডিওর প্রথমে, আপনার ভিডিওর লাস্টে অ্যাড দিতে থাকবে, সেই অ্যাড থেকে আপনার টাকা ইনকাম হবে। আর সেই টাকাগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা ট্রান্সফার হয়ে যাবে। তো আমি এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি। তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটি রয়েছে, ট্রান্সফার হলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো যেহেতু আমি নতুন মনিটাইজ করেছি, আমার অ্যাকাউন্টে এখনও টাকা অ্যাড হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার স্টার অপশনে কিন্তু মনিটাইজ অলরেডি হয়ে গেছে। এই যে ডলারের পাশে 0.00 দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে মনিটাইজেশন, এটার থেকে এই টাকা ইনকাম হয়। আর আপনারা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। জাস্ট রিলস ভিডিও আপলোড করবেন, তারপর লং ভিডিও আপলোড করবেন, এগুলো থেকে আপনার টাকা ইনকাম হবে। আর এখান থেকে মনিটাইজেশন থেকেই আপনার কিন্তু টাকা ইনকাম হবে। আর এখান থেকে যদি আপনার মনিটাইজেশন না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার এই যে প্রোফাইলটি প্রফেশনাল মোড এখনও হয়নি। আর আপনার প্রোফাইলটি কীভাবে প্রফেশনাল মোড করবেন, আপনি এইখানে আপনার এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, মানে আপনার প্রোফাইলে এখানে আসার পর 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে ট্রাউন, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ট্রাউন
প্রফেশনাল মোড অফ, মানে এটা আমার অন করা আছে, এটাকে অফ করতে বলতেছে। ওকে, তো আপনার যদি এই যে টার্ন অফ প্রফেশনাল মোডটি অন না থাকে তাহলে অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে মনিটাইজ অপশন দেখাবে। মানে ড্যাশবোর্ডে আসার পর এখানে নিচে দেখতে পাবেন মনিটাইজ অপশন আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার ইনস্ট্রিম অ্যাড আপনার 5,000 ফলোয়ার, অনেকেরই 5,000 ফলোয়ার হয়ে থাকে কিন্তু ওয়াচ টাইমটা হয় না। আর ওয়াচ টাইমটার জন্য আপনাকে যেটা করতে হয়, আপনার জাস্ট কিছু ভিডিও আপলোড করতে হয়, যেই ভিডিওগুলো মানে অডিয়েন্সদের কাছে ভালো লাগে, মানে দর্শকদের কাছে ভালো লাগে, সেই ভিডিওগুলো আপলোড করবেন। আপলোড করার পরই কিন্তু আপনার এখান থেকে সেট আপ চাবে। কীরকম সেট আপ চাবে আপনাদেরকে আমি জাস্ট একটু দেখাচ্ছি। সো গাইস, আমার এখান থেকে আমার একটি পেজ মনিটাইজ করবো, সেই পেজ মনিটাইজ করার জন্য আমার পেজের মধ্যে চলে আসলাম, তারপর এখান থেকে ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলাম, তারপর মনিটাইজ অপশনে চলে আসলাম। মনিটাইজ অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনার এখান থেকে সেট আপ নাও অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন চাবে, টিন সার্টিফিকেট চাবে, তারপর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিভিউর মধ্যে চলে যাবে। 5 থেকে 7 দিনের মধ্যে আপনার মনিটাইজটি চলে আসবে। আর যদি নাও আসে আপনাকে দেখাবে যে আপনার পলিসি ইস্যু রয়েছে, অথবা আপনার অরিজিনাল কন্টেন্ট অফ এরকম কিছু দেখাবে। তো এগুলো যদি দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজে কোনো সমস্যা আছে অথবা কিছু ইস্যু আছে। তো এগুলা আপনারা অবশ্যই চেক করতে পারবেন। আর এখান থেকে আপনি আগেভাগে চেক করতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না। তো প্রথমে যেটা করতে হবে, আপনার পেজের মধ্যে চলে আসবেন। পেজের মধ্যে আসার পর এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর আপনি এখান থেকে পেজ সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন, আপনি এখান থেকে আপনার পেজ রিকমেন্ডেশনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি এখানে দুটো টিকমার্ক দেখতে পাবেন। এই টিকমার্ক যদি আপনার পেজের মধ্যে থাকে, রিকমেন্ডেশনের মধ্যে থাকে, তাহলে আপনার পেজ এক সময় গ্রো করবে, আর এক সময় আপনার পেজ এখান থেকে রিচ করবে, আপনার পেজ মনিটাইজেশন হবে। ওকে, সো আপনার আই হোপ যে বুঝতে পারছেন যে আপনার পেজ কীভাবে মনিটাইজ করতে হয়, আপনার পেজের ক্যাটেগরি কী, সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় অথবা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনার কমেন্টসের উত্তর দেবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।